হ্যালো গাইস, চলছে মা লক্ষ্মীর পুজোর জন্য তিলের ভাজা। এই তিলের নাড়ু কিন্তু হবে। তো তিলটাকে ভালো করে দেখো ভেজে নিতে হবে। দেখো এরকম ঝনঝন যখন শব্দ হবে বুঝতে হবে তিলটা পারফেক্ট ভাজা হয়েছে। শুধু তিল দিয়ে তো আর নাড়ু হবে না, তার জন্য চাই গুড়। তো দেখো গুড়টাকে কিন্তু আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি এই পাশে। এখন এটা দিয়ে তিলে গুড়ে মিলিয়ে তবেই নাড়ু পাকাবো। কেমন লাগছে ভিডিওটি জানিও, মায়ের জন্য তৈরি করছি। তো তিলটাও এখন দেখো এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি, এখন মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে নাড়ুটা সুন্দরভাবে ওঠে। বাকি তিলটাও ছড়িয়ে দিলাম, গুড়টা মাপ মতন রয়েছে। খুব ভালো করে এখন মিশিয়ে নেব। তিলটা কিন্তু একদম রেডি, এখন নাড়ু পাকাবো। তিলের নাড়ু পাকাতে গেলে তেল লাগে, সর্ষের তেল দিয়ে কিন্তু পাকাতে হয়, নইলে হাত থেকে ওঠে না। তিলের নাড়ু এক হাতে করা যায় না। দেখো হাতের তালুটা আমার লাল হয়ে গেছে। সর্ষের তেল একটু মেখে নিয়ে এরকম করে করতে হয়। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো। টাটা।